আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডিয়ার ভিউয়ার্স, হোপ অল অফ ইউ আর ভেরি ওয়েল। আলহামদুলিল্লাহ। ফার্মাকোলজি এর সাথে রিলেটেড বিগত আমি অনেক ভিডিও দিয়েছি। আজকে আমার ভিডিওর টপিক হলো ফার্মাকোকাইনেটিক্স এন্ড ফার্মাকোডাইনামিক্স। মূলত এদের মধ্যে পার্থক্যটা কি, এটা নিয়ে আমরা স্টুডেন্ট লাইফে অনেক কনফিউশনে পড়ে যাই। আমি অল্প সময়ের মধ্যে এই দুইটা বিষয়ের মধ্যে পার্থক্যগুলো ক্লিয়ার করে দিব এবং আর কনফিউশনে যাতে না ভুগি আমরা এরকম কিছু ট্রিক্স বলে দিব। ফার্মাকোকাইনেটিক্স এবং ফার্মাকোডাইনামিক্স এগুলোর সংজ্ঞা আমরা বিভিন্ন বইয়ে পাবো। যে সংজ্ঞাটাই আমাদের পছন্দ হয় বা আমাদের মনে রাখতে বেশি কমফোর্ট মনে হয় সেটাই আমরা পড়তে পারি, বাট আমাদের যাতে আর কনফিউশন না হয় যে উদ্দেশ্যে আমার ভিডিওটা করা। একটা বিষয় দিয়ে আমরা একটু আলাদা করার চেষ্টা করি দুইটাকেই। সেটা হলো ফার্মাকোকাইনেটিক্স এর বেলায় আমরা দেখি হোয়াট দ্য বডি ডাজ টু দ্য ড্রাগ, অর্থাৎ ড্রাগের সাথে বডি কি কি কাজ করে বা কি কি ঘটনা ঘটায় সেগুলো হলো ফার্মাকোকাইনেটিক্স এর অন্তর্ভুক্ত। আবার এর অপোজিটটা আমরা শিখি ফার্মাকোডাইনামিক্স এর বেলায়, অর্থাৎ হোয়াট দ্য ড্রাগ ডাজ টু দ্য বডি, অর্থাৎ ড্রাগ বডির সাথে কি কি কাজ করে বা ঘটনা ঘটায় সেগুলো হলো ফার্মাকোডাইনামিক্স এর অন্তর্ভুক্ত। তো এই দুইটা জিনিস আমরা একটু ভুলাই ফেলি। হোয়াট দ্য বডি ডাজ টু দ্য ড্রাগ হলো ফার্মাকোকাইনেটিক্স। তো এক্সাম্পল গুলো যদি আমরা বুঝি তাহলে অবশ্যই আমাদের মনে থাকবে ফার্মাকোকাইনেটিক্স এর মধ্যে যে এক্সাম্পল গুলো বা ফাংশন গুলো বা যেটাই বলি না কেন যেগুলো পড়ে ফার্মাকোকাইনেটিক্স এর মধ্যে, সেগুলো হলো অ্যাবজর্পশন, ডিস্ট্রিবিউশন, মেটাবলিজম, এক্সক্রিশন, এগুলো। তো এগুলো আসলে কি, এটা যদি আমরা জানতে পারি তাহলে অবশ্যই একটা জিনিস আমাদের মাথার মধ্যে সেট আপ হবে যে এগুলো মূলত বডি করে। এগুলো বডি করে কার সাথে করে? ড্রাগের সাথে। তাহলে করে কে? বডি। তো যখনই বডি করার একটা ব্যাপার স্যাপার আসবে, আমাদের হিউম্যান বডি বা যে কোনো বডি হতে পারে, অন্যান্য প্রাণীর বডি হতে পারে, যখনই বডির সাথে বডি করার একটা ব্যাপার আসবে তখন সেটা ফার্মাকোকাইনেটিক। তো তাহলে বডি কি করে? প্রথমত একটা ড্রাগ যখন আমরা খাই তখন সেই ড্রাগটা ভাঙার পর সেই ড্রাগটাকে অ্যাবজর্ব করে, অ্যাবজর্পশন, সেই ড্রাগটা আবার বিভিন্ন বডি পার্টস বা টিস্যুর মধ্যে ডিস্ট্রিবিউট করে, বডি করে। আবার ড্রাগ গুলোকে মেটাবোলাইটস এ রূপান্তর করে মেটাবলিজমের মাধ্যমে। এই মেটাবলিজমও কে করে? বডি করে। আবার এই ড্রাগটাকে বা মেটাবোলাইটস গুলোকে শরীর থেকে বের করে দেয়, এক্সক্রিট করে দেয়, সেটাও বডি করে। তো তাহলে এই যে বডি করার ব্যাপার স্যাপার, সেটাই হলো ফার্মাকোকাইনেটিক্স। তো আবার অপরদিকে আমরা যদি এক্সাম্পলে আসি বা কি কি ঘটনা ঘটে ফার্মাকোডাইনামিক্স এর বেলায় সেগুলোতে আসি। এবার কি করে? ড্রাগ করে। ড্রাগ বডির মধ্যে কি কি করে সেগুলো নিয়ে আলোচনা হলো ফার্মাকোডাইনামিক্স। তো তাহলে কি কি করে ড্রাগ? ড্রাগ প্রথমে গিয়ে রিসিপ্টরের সাথে বাইন্ডিং করে, বা এরকম আরো যে ড্রাগ টার্গেট গুলো আছে যেমন এনজাইম হতে পারে, নিউক্লিক অ্যাসিড হতে পারে, আয়ন চ্যানেলস হতে পারে। তো এরকম যে ড্রাগ টার্গেট গুলো আছে এগুলোর সাথে গিয়ে বাইন্ড করে এই যে ড্রাগ করে। তাহলে ড্রাগ যখন করবে কোনো কিছু তখন সেটা কি? ফার্মাকোডাইনামিক্স এর অন্তর্ভুক্ত। আমাদের শরীরে যে বিভিন্ন বডি ইফেক্টস দেখা দেয়, বিভিন্ন প্রকার যে থেরাপিউটিক ইফেক্ট গুলো দেখা দেয়, এই ইফেক্ট গুলো কিন্তু এই ড্রাগের কম বেশির কারণেই হয়। তাহলে এই ড্রাগ ইফেক্টস গুলো, ড্রাগ কিভাবে কাজ করে এটাকে আমরা মেকানিজম বলি, মেকানিজম অফ অ্যাকশন। তো এই জিনিসগুলো সবগুলোই কিন্তু ফার্মাকোডাইনামিক্স এর পার্ট, কারণ ড্রাগ করার ব্যাপার সবার আসতেছে। তো তাহলে এটা আমরা এক্সাম্পল দিয়ে একটু বোঝার চেষ্টা করলাম এবং কে করে এটা দিয়ে আলাদা করার চেষ্টা করলাম। তাহলে আমরা মনে রাখবো কিভাবে যে কোনটা অ্যাকচুয়ালি ফার্মাকোকাইনেটিক্স এন্ড কোনটা ফার্মাকোডাইনামিক্স? অবশ্যই আমাদের মনে রাখতে হবে ইংলিশ ওয়ার্ডের অংশগুলো দিয়ে। একটা ওয়ার্ডের বিভিন্ন অংশ থাকে, সাফিক্স প্রিফিক্স থাকতে পারে, মাঝখানে রুট ওয়ার্ড থাকতে পারে। তো তাহলে এই ফার্মাকো কথাটার মানে হলো ওষুধ, এটা আমরা বুঝি, ড্রাগ অর মেডিসিন বোঝায়। তো ফার্মাকোর পরে যে আরেকটা শব্দাংশ আছে কাইনেটিক এন্ড ডাইনামিক, এই দুটার পার্থক্য আমাদের বুঝতে হবে। তো কাইনেটিক্স কথাটা মানে হলো গতি, অর্থাৎ গতি সম্পর্কিত বিদ্যায় কিন্তু কাইনেটিক। তো তাহলে আমরা কিভাবে মনে রাখবো, কিভাবে রিলেট করব? সেটা হলো একটা ড্রাগ যখন আমরা প্রথমে খাই মুখ দিয়ে তখন সেটা ডিজলিউশন হয়, তারপর সেই ড্রাগটা আমাদের ব্লাড স্ট্রিমে অ্যাবজর্পশন হয়ে যায়, সেই ব্লাড স্ট্রিম থেকে আবার মেটাবোলাইটস এ রূপান্তর হতে যায়। মেটাবোলাইটস এ রূপান্তর হওয়ার পর বডি সেটাকে এবার বের করে দেয়, এক্সক্রিট করে দেয়, এক্সপ্রেশন হয়। তো তাহলে এই যে একটা গতি আছে না, স্টেপ বাই স্টেপ ড্রাগটা এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতেছে। কাইনেটিক রেফার্স টু দ্য স্টাডি অফ মোশন। এই যে একটা গতির ব্যাপার স্যাপার থাকতেছে, স্টেপ বাই স্টেপ ড্রাগের একটা মুভমেন্ট বোঝাচ্ছে, এজন্য এটা কিন্তু কাইনেটিক্স এবং ফার্মাকোকাইনেটিক্স। কারণ ওষুধের মুভমেন্ট, ড্রাগের মুভমেন্ট অর মোশন থ্রু দ্য বডি। এবং অন দ্য আদার হ্যান্ড আমরা ডাইনামিক বলতে কি বুঝি? ডাইনামিক মানে উন্নত কিছু বা উন্নতি বোঝায়, প্রগতি বোঝায়। ডাইনামিক মানে প্রগতিশীল। তো তাহলে আমরা যে ড্রাগটা নিলাম, এই ড্রাগটা যে আমাদের শরীরে বিভিন্ন ইফেক্ট করতেছে, আমরা অবশ্যই পজিটিভ একটা ইফেক্টের জন্য ড্রাগটা গ্রহণ করতেছি। হাউ আ ড্রাগ ইন্টারঅ্যাক্ট উইথ আওয়ার বডি টু প্রডিউস ইটস ইফেক্ট। তো তাহলে এটার ইফেক্ট
প্রডিউস করার জন্য, তাহলে ড্রাগটা আমাদের শরীরে বিভিন্ন রিসিপ্টরে গিয়ে বা বিভিন্ন ড্রাগ টার্গেটের সাথে বাইন্ড করে একটা ইফেক্ট তৈরি করতেছে, একটা প্রগতি নিয়ে আসতেছে, উন্নতি নিয়ে আসতেছে, যার ফলে এই বিষয়গুলো হলো ফার্মাকো ডাইনামিক্স এর অন্তর্ভুক্ত। ডাইনামিক মানে প্রগতিশীল। ড্রাগ আমাদের শরীরে গিয়ে অনেক সময় রিসিপ্টরের সাথে বাইন্ড করে, অনেক সময় বাইন্ড করতে বাধা দেয়, অনেক সময় কোনো একটা জিনিসের সাথে বাইন্ড করে সেই জিনিসটার কার্যক্রমকে বুস্ট করে, অথবা কোনো একটা জিনিসের সাথে বাইন্ড করে সেই জিনিসটার কার্যক্রম বন্ধ করে দেয়। তো এই যে ড্রাগের এই ফাংশনগুলো বা কার্যক্রমগুলো মূলত ফার্মাকো ডাইনামিক্স এর অন্তর্ভুক্ত। তাহলে ড্রাগ আমাদের শরীরে থেরাপিউটিক ইফেক্ট করে কি উন্নতি ঘটাচ্ছে, এই যে ড্রাগের কার্যক্রমগুলো ফার্মাকোডাইনামিক্স, এবং আমাদের শরীর ড্রাগটাকে কোথায় কোথায় কিভাবে মুভ করাচ্ছে থ্রু দা বডি, এটা হলো ফার্মাকোকাইনেটিক্স। আই হোপ এরপর আমাদের মধ্যে আর কোনো কনফিউশন থাকবে না যখন আমরা কাইনেটিক এবং ডাইনামিক এই দুটা জিনিস জানবো। থ্যাঙ্কস। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।